তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব গুগল অ্যাড কনভার্সন কি জন্য করা হয়। গুগল অ্যাড কনভার্সন আমরা কেন করব, গুগল অ্যাড কনভার্সন করার উদ্দেশ্য কি। সো এই বিষয়গুলো আজকে আমরা ওভারঅল জানবো। সো গুগল অ্যাড আমরা করি যখন আমরা কোনো ক্যাম্পেইন রান করি, ক্যাম্পেইনের কি পরিমাণ কস্ট পড়তেছে, কি পরিমাণ ক্লিক আসতেছে, কি পরিমাণ সেল হচ্ছে কিন্তু। সো এগুলো কিন্তু আমরা গুগল অ্যাডস থেকে আমরা সহজ জানতে পারি না, কিন্তু আমরা গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালাইটিক্স এর সমন্বয়ে কিন্তু আমরা সেই বিষয়টা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। সো সেই জন্য আমরা গুগল অ্যাড কনভার্সন করে থাকি এবং এতে থেকে আমাদের রিপোর্টিং করাটা অনেক ইজি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের গুগল অ্যাড কনভার্সন করার জন্য আমাদের প্রথমে টুলস অ্যান্ড সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পর ম্যানেজমেন্ট থেকে কনভার্সনে যাব। কনভার্সনে গিয়ে সো এই এই অ্যাড কনভার্সন অ্যাকশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি কি কোন কিভাবে আমি কনভার্সন, আমি ওয়েবসাইট করব না, অ্যাপস করব না, ফোন করব না, ইনপুট। সো আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে আমি কনভার্সন করব গুগল অ্যাড কনভার্সন। এখানে আপনি আপনার ইউআরএলটা দিয়ে দিবেন, আপনার যে ডোমেনটা এখানে দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটে। সো এখানে স্ক্যান করবেন, স্ক্যান করার পর এখানে কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি ইউজিং কোড। সো এখানে আমরা ম্যানুয়ালি সেট আপ করবো। সো অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি গোল্ড অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন, এখানে দেখেন অনেকগুলো গোল অফ অপটিমাইজেশন পার্সেস আছে, অ্যাড টু কার্ট আছে, বিং চেকার আছে, সাবমিশন আছে। তো পার্সেস, অ্যাড টু কার্ট আর বিং চেকার এগুলো ই কমার্সের জন্য। আর সাবমিশন বলতে আমরা লিড জেনারেশনকে বুঝাই। কন্টাক্ট, সাবমিট, সাবমিট লিড ফর্ম, বুক অ্যাপয়েন্টমেন্ট, সাইন আপ, রিকোয়েস্ট। সো এইগুলো এক একটা বিজনেসের জন্য এক একটা আসলে আমরা কনভার্সন ব্যবহার করি। সো আমরা পার্সেসটা তো আগেই পার্সেসটা নেই। সো আমরা পার্সেস নেই, পার্সেস নেওয়ার পর এখানে দেখো আপনার কনভার্সন নেম দিবেন। কনভার্সন নেম আপনি এটা যেটা দিতে পারেন সেটা দিবেন। আমি পার্সেসে রাখলাম, পার্সেসে রাখলাম ভ্যালু। ভ্যালু কি? ভ্যালু আমরা যদি এখানে দেখি, ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। মানে এইটা কখন এখানে কনভার্সন ইউএসডি, এখন আপনি কারেন্সি সিলেক্ট করে দিবেন যা আছে তাই থাক। কনভার্সন ওয়ান বলতে, হ্যাঁ ওয়ান বলতে কারেন্সি, এখানে বলছে কি ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। সো এইগুলা আমরা ই কমার্স জন্য যারা লিড জেনারেশন করে মনে করেন। সো একটা ফর্ম, মানুষ একটা ফর্ম, যদি আমি ওয়েব ভিশন বিডিতে যাই, ওয়েব ভার্সন বিডি অ্যাডমিশন আসতেছে, সো এটা আমি কেটে দেই। দেওয়ার পর এখানে যদি আমি সার্চ করি, সার্চ করার পর যদি আমি কন্টাক্টে যাই, কন্টাক্টে গেলে মনে করেন এই যে যারা আসলে লিড কালেক্ট করে, যে বা কোনো সাবমিশন করে, যে প্রত্যেকটা সাবমিশনের জন্য এখানে ফর্ম নাই আসলে, প্রত্যেকটা ফর্ম সাবমিশনের জন্য আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা $200 বা $150 প্রত্যেকটা একজন 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 করে দিতে পারে। সো এখানে আমরা এক- তাহলে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে পারি, যে একটা ফর্ম সাবমিশনের জন্য আমি নিচ্ছি কি $150, সেখানে $150 দিব। সো আমরা ই কমার্সের জন্য কিন্তু এটা দিব না, কারণ আমাদের যখন একটা ই কমার্স স্টোর থাকে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, বিভিন্ন ধরনের প্রাইস আছে। সো এখানে 35 আছে, 25 আছে, তখন আমি যদি এখানে ওয়ান দেই, ওয়ান দেওয়ার ফলে হবে কি, যে যে যাই পারচেস করুন না কিন্তু, কত ভ্যালু পারচেস করুন না কেন, তারপরেও আমাদের কি ওই যতটা আমরা ফিক্সড করে দিয়েছি সেই ভ্যালুটা কিন্তু দেখাবে। এখানে যদি আমাদের ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন। সো ডিফারেন্ট ভ্যালু কি, আমরা যখন যেমন হানি হানি 34 $34 এবং হ্যান্ড স্যানিটাইজার $15, যখন যেটা পার্সেল করতে হবে সেই ভ্যালুটাই কিন্তু আমার এখানে কাউন্ট করবে। সো আমরা ই কমার্সের জন্য এটা প্রেফার করি এবং লিডের জন্য এইটা। আর ডোন্ট ইউজ দ্য ভ্যালু ফর দিস কনভার্সন অ্যাকশন, যদি আপনার কোনো ভ্যালুর দরকার হয় না না লাগে, তাহলে আপনি এটা দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম, এখানে ওয়ান থাক, ইউএসডি এ থাক। আর এখানে কাউন্ট, কাউন্ট বলতে কি, এখানে এভরি আর ওয়ান আছে। এভরি বলতে কি, আমরা যখন ই কমার্স ট্র্যাকিং করি, ই কমার্স ট্র্যাকিং ক্ষেত্রে দেখি যে এখানে আমরা যদি আমি যদি একজন কাস্টমার যদি 10 বার সে পারচেস করেছে, প্রত্যেকটা একজন যদি, তারপরে আমার কি প্রত্যেক এক একটা কি হচ্ছে, কনভার্সন হচ্ছে। সো এক একটা কনভার্সন বলতে কি এক একটা লোক করতেছে, আমাকে এইভাবে ভাবতে হবে। আর লিড জেনারেশন ক্ষেত্রে ওয়ান, যে একজন যতবারই ফর্ম ফিল আপ করুন না কেন একটাই কাউন্ট করবো, আর যতবারই ইয়ে করে একটা কাউন্ট করবে। সো আমরা আমাদের ই কমার্সের জন্য দেবো এভরি দেবো। এবং এই ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো। সো এই যে ক্লিক থ্রু, সে আমার অ্যাডটা দেখে যে ক্লিক করলো, অ্যাডটা করার পর কতদিন সে আমার, কতদিন দিন পর, মানে 30, এখানে 30তেও আছে, যদি অ্যাডটা দেখে ক্লিক করে সে 30 দিন, 28 দিনের মধ্যে আসে বা 29 দিনের মধ্যে আসে, সে তারপরও কিন্তু সে আমার ইয়েটা চিনে যাবে।
এটা ক্লিক করলে সে এতদিন পর্যন্ত আমার, সে এতদিন ক্লিক করছে এটা আসবে আর কি। সো ইংগেজ ভিউ কনভার্সন উইন্ডো, সো এখানে আমার 3 দিন থাকবে, 1 ডে যেটা আছে সেটাই রাখলাম এখানে। দেওয়ার পর এখানে আর কি, এইখানে একটা আছে ডাটা ড্রিপ। ডাটা ড্রিপ এই বিষয়টা আমি নেক্সট ক্লাসে বুঝাবো আর কি, এখানে অনেক কিছু বুঝার আছে। সো এরপরে আমি কি দিব, ডান দিব। ডান দেওয়ার পর একটু, ডান দেওয়ার পর এখানে যদি আপনি একবারই চাচ্ছেন যে না আমি ডান দেওয়ার পর সেভ দিলাম, সেভ এন্ড কন্টিনিউ দিলাম। সো এরপর দেখেন এখানে আমার যে ইয়েটা চলে আসছে, সেট আপ, আমি কি গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ দিব। সো এখানে ক্লিক করব, একটু ওয়েট করি। সো সেভ দেওয়ার পর, দেখেন যে আমার এখানে পার্সেস আসছে, পার্সেস আসার পর এখানে আমি যাব, যাওয়ার পর যে কি ট্যাগ সেট আপ, ট্যাগ সেট আপে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখছেন ইনস্টল দ্য ট্যাগ, ট্যাগ ইউর সেল, এখানে একটা কোড দিবে। সো এই HTML কোড এইটা আপনার ওয়েবসাইটে, হেডারে বসাইতে হবে, সেটা এরা বলে দিছে যে হেডারে বসাইতে হবে। সো আমি এগুলো দেখতেছি না, আমি ডাইরেক্ট আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে সেটা করবো, সেজন্য আমরা কি এখানে ক্লিক করব। করার পর আমরা এই যে কনভার্সন আইডি এটা সেম থাকবে, এটা আমাদের কনভার্সন আইডি সেম থাকবে, এই যে 242 এইটার এই কনভার্সন আইডিটা নিব। এখানে যাওয়া, এখানে যাওয়ার পর আমরা দিব গুগল ট্যাগ। তো এখানে যাই নিব আমরা গুগল ট্যাগ, গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং, এখানে ক্লিক করব, কনভার্সন আইডিটা দিব। তো এখানে কনভার্সন আইডি দিব এন্ড আমরা কপি করার পর এই যে কনভার্সন লেভেল এখানে পাবো। সো এখানে দেবো কনভার্সন লেভেল, কনভার্সন ভ্যালু বলতে আপনার প্রাইস বা আপনার এটা দিবেন, আহ, আর টোটাল প্রাইসটা হবে এখানে, ট্রানজিশন আইডি এবং কারেন্সি কোড এখানে দিবেন। দেওয়ার পর আপনি ট্রিগারে দিবেন কি পার্সেস, ট্রিগার দিয়ে পার্সেস। সো এভাবে আমাদের কি আসলে গুগল ট্যাগ ম্যানেজার কনভার্সন করি, এটা আমার অন্য প্ল্যাটফর্ম, সেজন্য আমি এটা করলাম না। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে